কোন খুঁড়বে না কাল লগলা কোন খুঁড়বে না এত ঠান্ডা লাগে দেখা হয় কা মাছ শুকনো হাতে এসব কেনা দেখ কোথায় যামু দুমই আছে এই করে নে এই হুম হুম আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম দিন গল্পের নতুন আরও একটা ভিডিওতে। আর বিলের মধ্যে নতুন পানি ওঠার কারণে আমরা আবারও পোস্ট নিয়ে যাচ্ছি দেশি মাছ ধরতে। আর এই বিলের মধ্যে নতুন পানিতে মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির সাপ, ব্যাঙ এগুলোরও ভয় আছে। আরে আল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ দেখেন আমরা আসতে না আসতে মোটামুটি ভালোই মাছ দেখতে পাচ্ছি। কোন খুঁড়বে না কাল লগলা কোন খুঁড়বে না অকুল দিয়ে মাছ এখানে একুল দিয়ে মারা লাগবে কোন খুঁড়বে না। আর আমরা মূলত দুইটা ভাগে বিভক্ত হয়ে মাছ ধরতেছিলাম। আমরা এক পাশ দিয়ে টেটা বা কোচ দিয়ে মাছ ধরতেছিলাম, আর এই বিলের মাঝে একটা সাইড দিয়ে একটা নালা ছিল, সেই নালার ভিতরে আমরা একটা চায়না দুয়ারি জাল রাখছিলাম, সেটা বেশ ভালো পরিমাণে মাছ বাঁচছিল। উড়াইছো না উড়ো 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 ওই অর্ধেক ধরে লাগ না। আর এই যে দেখতেছেন নালার ভিতরে আমরা একটি চায়না জাল দেখছিলাম, এই জালটাতে বেশ ভালো পরিমাণে ট্যাংরা মাছ আটকা পড়তেছিল। আর আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পর পরই এই জালটা থেকে মাছ সংগ্রহ করতেছি। আর রাতে এইভাবে মাছ ধরার মধ্যে একটা আলাদা মজা আছে। এই যে চারিদিকে ঝিঝি পোকার শব্দ, দূরে ব্যাঙ ডাকতেছে, আবার ভয়ও কাজ করে, কারণ কখন কোন জায়গা থেকে সাপ বের হয় বলা যায় না। নতুন পানিতে মাছের পাশাপাশি সাপের পরিমাণটাও অনেকটা বেশি। এই যে আলহামদুলিল্লাহ দেখেন এখন পর্যন্ত আমাদের সংগ্রহ। এত ঠান্ডা লাগে দেখা হয় কা এই যে আমি একটু আগেই বললাম, সাপও কিন্তু প্রচুর পরিমাণে, এরাও বিলের মধ্যে মাছ খাওয়ার জন্য নামছে। মাছ শুকনো হাতে এসব কেনা দেখ কোথায় যামু দুমই আছে এই দেখ এই এক জায়গায় কয়টা দেখ এই নে 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 দেখ কতগুলো 5-7টা মাছ উড়তে খুব আঁকি। বাতাসটা কত সুন্দর ঠান্ডা, উপরে মাগো কাহুনি উড়ে গেছে গায়ে। আর আমরা আজকে মাছ ধরতে নামছিলাম প্রায় 2:30টার দিকে। আকাশ অনেক মেঘ থাকার কারণে ঠান্ডা বাতাস বইছিল, যার কারণে আমাদের সবারই মোটামুটি ভালোই কষ্ট হচ্ছিল। আরে এলে জাল পাতা, আর যার কারণে রাতে মাছ ধরাটা যতটা সহজ মনে হয় আসলে অতটা সহজও কিন্তু না। এই যে আলহামদুলিল্লাহ দেখেন চারদিকে কি পরিমাণে মাছ। এই এই আর এইদিকে আমাদের জালেও বেশ ভালো পরিমাণে মাছ ধরা পড়তেছিল। সরফুল ঢিল দে আগে, সরফুল ঢিল দে, সরফুল ঢিল দে।
আগে লিজ দে এবার দে টান দে তুই বুঝতে পারলাম। আরো টান দে, আরো টান দে। এই যে দেখেন একদম তাজা দেশি ট্যাংরা, আর এই ট্যাংরাগুলোর স্বাদও কিন্তু ভালো। বেলেতেছি শখ শখ। আলহামদুলিল্লাহ দেখেন এখন একটার পর একটা মাছ উঠতেছে। এই যে দেখেন এই একটা, এইটা মোটামুটি বেশ বড় সাইজের। আর এই যে এখানে একটা টাকি মাছও আছে। এই মুহূর্তগুলো আসলে এইভাবে ভিডিও করে বা ভাষায় প্রকাশ করা যায় না। যারা রাতে এইভাবে মাছ ধরছেন শুধু তারাই বুঝবেন। হ্যাঁ সুন্দর। সারা রাত কষ্ট করার পর যখন এইভাবে একের পর এক হাতে মাছ উঠে তখন সব কষ্ট আর ভয় আসলে আমরা ভুলে যাই। আর গ্রামের এই মাছ ধরা শুধু শখ না, এর সাথে জড়িয়ে আছে আমাদের অনেকের অনেক ধরনের স্মৃতি। আর আপনাদের মধ্যে কারো এভাবে রাতে মাছ ধরার অভিজ্ঞতা আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন পানি পাওয়ার কারণে মাছগুলো বেশ ভালোই দৌড়াদৌড়ি করতেছিল। কেজির মতো আইস। আর এই যে আজকে রাতে শেষবারের জন্য আমরা আমাদের জালটা তুলছিলাম, আর শেষবারে বেশ মোটামুটি ভালো পরিমাণে ট্যাংরা মাছ আসছিল। আলহামদুলিল্লাহ দেখেন আজকে রাতে এখন পর্যন্ত আমাদের সংগ্রহ। মাথায় লাগবে ডিম বেরিয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ, ভয় ছিল, কষ্ট ছিল, সাপের ভয়ও ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমাদের পরিশ্রম বৃথা যায়নি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই ধরনের গ্রামের বাস্তব মাছ ধরার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।